দিলাম কিন্তু ফিকিয়া এরকম করিয়া ওর বিবির গলার মধ্যে একটা জাহান্নামের জিঞ্জির, জাহান্নামের একটা শিকল আল্লাহ পাক লাগায় দিবে। এমন ভাবে শিকলটা লাগাবে, পালাবে কোথায়? ফাইনাল মাফার, পালানোর কোনো জায়গা নাই। ওর বিবির গলার মধ্যে যেই জাহান্নামের শিকলটা আল্লাহ লাগায় দিবে, ওর দানা থাকবে, ওর দানাগুলা এত বড় হবে, এক একটা দানা 70 গাছ লম্বা হবে রে। পালানোর কোনো জায়গা পাবে না, পালাতে যাবে কেমন যেন জাহান্নামের, কেমন যেন জাহান্নামের ফিরিস্তারা আর একদিক দিয়ে রশিটা টানি ধরে রাখছে, পালাবার চাবি। পালাইতে চাইলেও পালাইতে পারবি না। তোর শাস্তি হলো তুই আমাদের রাসূলকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে তুই কাঁটাওয়ালা ডালগুলা বিছায় রাখবি, পালাতে পারবি না। আবুল আহাব যাবে জাহান্নামে, আবুল আহাবের স্ত্রী যাবে জাহান্নামে, স্বামীও জ্বলবে জাহান্নামে, স্ত্রীর গলা তো থাকবে জাহান্নামের জিঞ্জির, যার এক একটা দানা হবে 70 গজ লম্বা, পালাবার কোনো জায়গা থাকবে না। আমার বাজানরা, আমি আপনাদেরকে কি এখান থেকে নসিহতার উপদেশ দিয়ে যাই? আমার বাণীটুকুন হচ্ছে, আল্লাহ যেমন আবুল আহাবের জন্য বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তান তার মাল কিয়ামতে কোনো কাজে আসবে না। আমরাও যদি আমল করে না যাই, কবরে গেলে খবর হবে কেউ আমাদের বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা ছোট্ট করে বলে দেয়া যায়, এদিকে দেখেন, এই সূরা যখন নাজিল হয়ে গেল, এখন কাবার আঙ্গিনা, গতবার আপনি গেছিলেন মনে হয় নাকি, আগামী তো যাবেন মনে হয়, কয়েকদিন পর উমরা করিবার যাবেন। আমি কিন্তু খবর বাতাসে বাতাসে পাইতে আছি, আপনারা থাকবেন ডালে ডালে, আমরাই থাকি পাতায় পাতায়। কথা বলেন ঠিক না? এখনকার কাবার আঙ্গিনা যেমন সুন্দর, তখন কিন্তু এমন সুন্দর ছিল না। আমাদের নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাবার আঙ্গিনার মধ্যে বসা ছিলেন। সূরা লাহাব যখন নাজিল হয়ে গেল, অবতীর্ণ হয়ে গেল, নবী আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাবার আঙ্গিনা, হঠাৎ কাবার আঙ্গিনায় যখন তারা হযরত আবু বকর তাকায় দেখে, ওই যে আবুল আহাবের স্ত্রী, সবাই আমার দিকে লক্ষ্য করেন, আবুল আহাবের স্ত্রী, ওরা হাতের মধ্যে ধারালো একটা পাথর নিয়ে দাঁত দিয়ে কামড়ায়া কামড়ায়া কাবার আঙ্গিনার দিকে যাইতে আছে। হযরত আবু বকর দেখে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আবুল আহাবের স্ত্রী আগমন করতেছে। ওইটা বেয়াদব মহিলা আপনাকে বড় কষ্ট দিবে, আপনাকে গালি দিবে। আমি আবু বকর তা সহ্য করতে পারি না। নবীজি, এখন উপায় আমাদের কি হবে? আবুল আহাবের স্ত্রী কিন্তু একজন নেতার বেটি ছিল, আবুল আহাবের স্ত্রী একজন নেতার বেটি ছিল। স্বামী তো একদিক দিয়ে নেতা, আবার বেটিও ছিল, সে হলো নেতার ডাবল নেতা। এক জায়গায় এক হয়ে গেছে, ওর পাওয়ার আরো বেড়ে গেছে। হাঁটতেছেন, কাবার আঙ্গিনার দিকে যাইতে আছে। হযরত আবু বকর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আবু লাহাবের স্ত্রী আগায় আসতেছে, এখন করণীয় কি হবে? ওই সময় নবী আমাদের ডাক দিয়ে বলেন, ওগো বন্ধু আমার আবু বকর, সবাই একটা আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। ওগো বন্ধু আমার আবু বকর, আপনি কোনো চিন্তা করেন না, আপনার কাম আপনি করেন, আমার কাম আপনি আমাকে করার জন্য আপনি সুযোগ করে দিয়ে দেন। আমার দিকে লক্ষ্য করেন, নবীজি বলছেন, আবু বকর আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করি। যার যার কামে সে ব্যস্ত আছে। নবীজি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, আর রহমান, আল্লাহু আকবার, লা ইলাহা দিল জো খালি याद हक से आए जावा खानाए शैतान है ओ बेगुमा ला इलाहा
এই তোমাদের মুখ এখনো খোলে নাই কেন? লা ইলাহা। আপনার কি ঠান্ডা লাগছে নাকি? আবার ঠান্ডা না লাগে, এখনো তো ঠান্ডা লাগেনি, আবার বেলাও ডুবে না, এত শীতও নাই। শয়তান বলতেছে জিকির করিন না, আমি খুশি হয়ে যাব, আর আল্লাহ বলে জিকির কর, আমি খুশি হব। আওয়াজ দিয়ে বলেন আমরা খুশি করব শয়তানকে না আল্লাহকে? কিবারে কথা বলেন না কেন? শয়তান না আল্লাহ? বলেন লা ইলাহা। সবাই লা ইলাহা। জোরে জানে দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রাম ভালো লাগে না, আহার নিদ্রাম ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্ষা গোপালপুর বাগে জান্নাত কওমি মাদ্রাসা এতিমখানা মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই একম বার্ষিক আজিমুস শান ওয়াজ মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান দুলাল এখনো আসেনি। হাজী সাহেব আমাদের আসতেছে, অন্তত মাগরিবের আগের চলে এসে হুজুর উঠার আগে। আল্লাহ কবুল করুক। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, উনি আসতে আছে। বিশিষ্ট ব্যবসায়ী বীরগঞ্জ দিনাজপুর, যে 80 বার চায় তাকে 80 বার দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওনাদের কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক গোটা বাংলার প্রিয় মানুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমরা নিজেরাও যার বক্তব্য শোনার জন্য ওদের অপেক্ষায় থাকি, তিনি আজকে একেবারে আমাদের ঘরের দুয়ারে এসে হাজির হয়ে গেছেন। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি ঢাকা চলে এসেছেন। আল্লাহ হুজুরকে সহি সালামত রাখেন। সকলে জোরে বলেন আমিন। গত 2-3 দিন আগে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছিল। হুজুরের গাড়ি বহরে গাড়িতে আক্রমণ হয়েছিল। আলেমদের গাড়িতে যারা আক্রমণ করে, আলেমদের উপর যারা হাত তুলে, আলেমদের উপর যারা আঙ্গুল তোলে, অনাকাঙ্ক্ষিত এবং অন্যায় ভাবে, এদের পরিণাম কখনো ভালো হয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আলেমদের প্রতি সবসময় ভালোবাসা মহব্বত থাকবে। আলেমদের সামনে ভালোভাবে থাকবেন তো আপনি ভালো থাকবেন, আলেমদের সামনে যাবার চাবেন তো আপনি লাশ হয়ে যাবেন। ও আর ইমামের সামনে থাকে কায়? একমাত্র লাশ ছাড়া কেউ থাকে? ইমামের সামনে লাশ ছাড়া কেউ নেই তো, একমাত্র যে লাশ হয় ও শুয়ে থাকে। এছাড়া ইমামের আগে যে যদি কেউ তাকবীরে তাহরিমা বাদে আল্লাহু আকবার, ও যত বড় পাক্কা নামাজি আর দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা হোক না কেন, নামাজ হবে? আপনি ইমামের পিছনে আইসেন, শুধু একটাই নামাজ হয় ইমামের সামনে থাকলে, সেটা হলো জানাজার নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা সবাই হাত দুটো উঁচা করে। আপনি উঠান না কেন? দেখি কে তুলে নেই? মাইকলা তুলছে, মাইকলা তুলছে, আলহামদুলিল্লাহ। যা আছি আমরা এতেই আমাদের একটা আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বল ঠিক কিনা? লড়া দেন, লড়া দেন, লড়া দেন, হাত দুটো লড়া দেন, লড়া দেন। ওই যে ওই দিক থেকে যারা দেখতেছেন, দুইখান হাত, দুইখান হাত, কি বড়? হ্যাঁ, 2 হাত, যতদূর চোখ যায় 2 হাত লড়া দাও। আলহামদুলিল্লাহ। শক্ত করে মুষ্টি বাঁধেন এইভাবে, বন্ধের নখে নড়ে। তো নড়বার কইছে আমি এইভাবে এখনো বান্ধে, হাত শক্ত হয়েছে। আমি আস্তে করে বলবো লিল্লাহি তাকবীর, আর আপনার হাত ছাড়ি দিয়ে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই হাত ছাড়ি দিয়ে বলবি আল্লাহু আকবার। দেখি মাইকের আওয়াজ বেশি দূর যায় নাকি আমার এই নওজোয়ান মুসলমানদের আওয়াজ বেশি দূর যায়। রেডি হয়ে যা, রেডি বল, রেডি রেডি বল লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আমি আস্তে এবার লিল্লাহি তাকবীর। আমার বাবাজিরা সবাই বলেন আমাদের রবকে, জোরে বলেন রবকে। আল্লাহ ছোট না বড়? আর মুখ দিয়ে আওয়াজ দেয়া বলেন না ছোট না বড়?
কেমন বড়, যার বড় কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? সবাই আর একবার বলেন দেখি আল্লাহু আকবার। যে যাকে যত বেশি ভালোবাসেন সে তার নাম তত বেশি উচ্চারণ করে, কথা বলেন ঠিক কিনা? আমরা যাকে ভালোবাসা আওয়াজ দেয়া বলেন তিনি হলেন কে? আমাদের চালানেওয়ালা, খাওয়ানেওয়ালা, আমাদের সব কিছু করনেওয়ালা একমাত্র কে? আমাদের বাঁচায় রাখছেন কে? আমরা নিঃশ্বাস নিচ্ছি কার হুকুমে ভাইয়া? নাকি আমেরিকার নতুন একটা প্রেসিডেন্ট পাগলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প? এই পাগলা যে আবার কি পাগলামি শুরু করবে কয়দিন পরে আল্লাহ জানে। তবে পাগলামি যে যত যে জায়গায় করুক না কেন, তামান পাগলা মুসলমানের সামনে সোজা। হাত তুলে বলো ঠিক কিনা? সব পাগল সোজা মুসলমানের সামনে। মুসলমানের সামনে কি দিয়া সোজা? ওদের একটা তাকবীর ধ্বনি আছে, আল্লাহু আকবার। বলেন না কেন? আল্লাহু আকবার আওয়াজ যখন কেউ শোনে, ও যত বড় ক্ষমতাধর হোক না কেন, আর কলবের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। বলেন দেখি না, আর একবার বলেন দেখি আল্লাহু আকবার। আমার বাজান আওয়াজ দিয়ে বলেন আমাদের নবীকে, বলেন আমাদের নবীকে। এই আজকের সময় একেবারে কম, মাত্র কয়েক মিনিট সময় আমার হাতে আছে। আওয়াজ দিয়ে বল আসমানি বড় বড় কিতাব কয়খানা? আরে বল না কয়খানা? স্যাংরাগিলা বলবে, আপনারা বলবেন না, খালি দেখি আছেন আমার মুখের দিকে কি? আমার মুখে মুখে আওয়াজ নিয়ে দিয়ে বলেন আসমানি বড় কিতাব কয়খানা? তার মধ্যে বড় কিতাব কি? আর বলেন না কেন কি? আমাদের এই বীরগঞ্জে কোরআন কয় পাড়া? জোরে বলেন কয় পাড়া? আমাদের জিহাদি হুজুর যদি একটু পড়ে বলে কোরআন হলো 32 পাড়া, আমরা মানব নাকি? আরো জোরে বলেন মানব নাকি? মানব না। কোরআন গোটা পৃথিবীর জমিনে 30 পাড়া দিয়েছেন কে? আসুন এই 30 পাড়া কোরআন মাজিদ। এই বাদাম খাওয়া বন্ধ করেন। এই বাদাম খায় কেন? এমনি সময় এমনি বাদাম খাচ্ছে বসে বসে। আরে বাদাম খাওয়ার দিন তো পালাইছে, কাঁচা বাদামের দিন তো পালাইছে। ভাজা বাদাম খাচ্ছেন নাকি আপনারা? আমার বাদাম পকেটে ঢোকান তাড়াতাড়ি করে, সময় নেই আমার হাতে। বাস এই 30 পারা কোরআন কারীমের মধ্যে আমার সাথে বলেন সূরা আছে কয়টা? আরে তাড়াতাড়ি বলেন এখানে কয়টা? 114টা। কোনো কম বেশি আছে নাকি? নাই। আয়াত আছে কয়টা? বাস এই 114টা সূরার মধ্যে থেকে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি একেবারে প্রসিদ্ধ একটি সূরা, যে সূরাটির নাম হচ্ছে সূরা লাহাব। আওয়াজ দিয়ে বলেন সূরাটির নাম কি? সূরা লাহাব। এই সূরা থেকে আমরা সামান্য সময় কিছু আলোচনা শুনবো আমলের নিয়তে। জোরে বলেন ইনশাআল্লাহ। বসেন তাড়াতাড়ি। চেয়ারখানে এখন মান আছে, মান আছে। কি বলছে এখন মানাবে? হ্যাঁ, ওখানে খুলি থানাক না, তাহলে আরো সুন্দর মানাবে। খুলা হ্যাঁ, এটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। নাই কাছাকাছি কোনো টেনশন হবে না, কোনো কিচ্ছু নেই। ধুলার বালা সব বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে একেবারে সুন্দর চতুর্দিকে তিরপাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। সূরা লাহাব। আচ্ছা বলেন তো আবু লাহাব চেনেন না? কে কে হাত তুলে দেখান। আবু লাহাব চেনেন না আপনি? ও চিনেন নাকি? আমরা আবু লাহাবকে চিনি সবাই, কথা বলেন ঠিক কিনা? কারা কারা চিনে হাত তুলে দেখায়। আবু লাহাব চেনেন না আপনি? তো হাত তুলেন না কেন? আপনিও তো চেনেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ। ওটা নবীর বন্ধু ছিল না নবীর শত্রু ছিল? আরো জোরে বলেন কি ছিল? আমার ভাইরা সূরা লাহাব থেকে আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা গানা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদের যখন নবুয়তি পেয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে গেল, নবীজি ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম মানুষগুলোকে আপনি জাহান্নামের ভয় দেখান। আল্লাহর হাবিব তাফসীর ইবনে কাসির বুতহা নামক জায়গায় দাঁড়িয়ে নবী বজ্র কণ্ঠে আওয়াজ দিচ্ছিলেন,
ইয়া সাবাহা ইয়া সাবাহা। কুরাইশের সব মানুষরা এসে জমা হয়ে গেল। আল্লাহর নবী আওয়াজ দিয়া বলেন, আমার কুরাইশের লোকেরা বলো, আমি নবী যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পারে শত্রুপক্ষ তোমাদের জন্য অপেক্ষা করতেছে, আক্রমণ করবে, বলো দেখি তোমরা আমার কথা বিশ্বাস করবে কি করবে না? এক বাক্যে কুরাইশের প্রত্যেকটা মানুষ নবীকে স্বীকারোক্তি দিলেন, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যেই কথা বলবে আমরা তোমার কথা মেনে নেব, অবিশ্বাসের কিচ্ছু নাই, কারণ তুমি হলো আমাদের মাঝে আমিন এবং সিদ্দিক। তুমি আমিন এবং সিদ্দিক, জীবনে তুমি এখনো পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন, তাহলে আমি তোমাদেরকে বলছি শোনো, আমি তোমাদের আগে কিছুদিন পূর্বে ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি এখন তোমাদের সামনে হাজির হয়ে গেলাম, আমি আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আমি এখন থেকে তোমাদের সামনে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সর্বপ্রথম যে মানুষটা আমাদের নবীজির দিকে হাত তুলে আঙ্গুল তুলে ঝাঁকি দিয়ে আমাদের নবীকে বলছিলেন, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, মুহাম্মদ রে তোর জন্য ধ্বংস অনিবার্য, তুমি কি এই কারণে আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছিলা? আমাদের নবীর দিকে আঙ্গুলটা তুলে ঝাঁকি দিয়ে কথা বলছে, দুনিয়ার সবাই সহ্য করতে পারলেও একমাত্র আরশের মালিক আল্লাহ সহ্য করতে পারে না। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাখদা বলেন, জিবরাইল কথায় তুমি রাখ। জিবরাইল ডাক দে বলে, না মালিক আল্লাহ। সবাই আল্লাহকে ডাক দেন না, আল্লাহ আল্লাহ আমি হাজির। আল্লাহ পাক জিবরাইলকে বলছেন, জলদি করে আমার নবীকে সান্ত্বনা দিয়ে দাও, আমার পক্ষ থেকে কোরআনে কারিমের এই সূরাখানা নিয়ে তুমি হাজির হয়ে যাও, যে আবু লাহাব আমার নবীর দিকে আঙ্গুল তুলে আঙ্গুল ঝাঁকে দিয়ে কথা বলেছে, আমি আল্লাহ বলে দিলাম আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। এই এদিকে দেখ নওজোয়ান, এখন আবু লাহাবের হাত ধ্বংস হয়নি, কিন্তু আল্লাহ বলছে ধ্বংস হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আবু লাহাব যে ধ্বংস হবে এটা চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা বলেন না কেন, ঠিক না? ও যে ধ্বংস হবে এবং হয়েওছে। ছোট্ট করে বলে আপনাদেরকে, আবু লাহাব সে ছিল ইসলামের বিরুদ্ধে, আর সাথে আবু লাহাবের যে বিবিটা ছিল, মহিলা মা বোন মনে হয় অনেক চলে এসেছে, বহুত। আমরা পুরুষরা এখনো প্রস্তুতি নিতে পারি নাই, কিন্তু মহিলা মা বোনরা আমাদেরকে জায়গা ছেড়ে দিতে রাজি নাই। কানে কানে হুজুর বলে গেলেন যে মহিলা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, জায়গা নাই, এজন্য তাদের জন্য 2টা কথা বলবো, এরই ফাঁকে যদ্দূর পারা যায় ইনশাআল্লাহ। আমার বাজানরা মহিলা মা বোনরা রেডি হয়ে যান। আবু লাহাবের বিবি ছিল, আবু লাহাবের বিবি সেও তার স্বামীকে ডাক দেয়া বলছেন, আমার গলার দিকে দেখেন, আমার গলার দিকে লক্ষ্য করেন, জলদি করে জলদি, এই যে চকচক করতে আছে। আবু লাহাবের বিবি ডাক দেয়া বলেন, স্বামী আমার, আপনি যে মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন, স্ত্রী হয়ে আমি কি আপনাকে একটু সাহায্য করব না? এই যে আমার গলার ভিতরে স্বর্ণের যেই চেনটা দেখা যায়, আপনি কোনো চিন্তা করিয়েন না, প্রয়োজনে আমি আমার এই স্বর্ণের চান বিক্রি করে আপনার হাতে দেব, এরপর আপনি মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, আমিও সহযোগিতা করব। এর শাস্তি কি? এবার কোরআনে কারীম থেকে আমরা একটু শোনার চেষ্টা করি। এই মারা, আপনাদেরকে বলে দেয়া যায়, যদি আপনার স্বামী ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যদি আপনার স্বামী কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যদি আপনার স্বামী মাদ্রাসার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যদি আপনার স্বামী আলেম ওলামার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যদি আপনার স্বামী কখনো নামাজিওয়ালাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, 1
নম্বরের দায়িত্বটা মাদেরকে নিতে হবে। মা যদি তার স্বামীটাকে টনটনাটন করে আলিফের মতো বানায় দিয়া দেয়, ওই স্বামী কখনো কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি স্বামীকে অ্যালার্ট না করেন, টাইট করে না দেন, সতর্ক না করেন, তাহলে শাস্তি কি হবে একটু শুনুন। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেন আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল এবং তার সন্তান কোনো কাজে আসবে না। এর মানে আবু লাহাবের কিন্তু অনেক মাল ছিল। সিটার, এই বাংলাদেশে 5 আগস্টের পরে সিটার ধরা পড়ছে মেলা। পদ্মা সেতু বানাইতে টাকা লাগছে 35,000 কোটি টাকা। আর এক সিটারে দরবেশ বাবাই ব্যাংক থেকে লোন নিছে 36,000 কোটি টাকা। আরো 1,000 কোটি টাকা বেশি নিছে। এই সিটাররা সিটারি না করলে আমাদের বাংলাদেশে কোন রাস্তা আজকে কাঁচা থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? আবুল আহাব মনে করছে হযরত রবিয়া ইবনে ইমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মক্কার জুলমিজাজ বাজারের মধ্যে যাচ্ছিলাম, সামনে দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মানুষকে বাজারের মধ্যে জমায়েত করে বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জুলমিজাজ বাজারের মানুষেরা, মক্কার মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবে। আর পিছনে পিছনে একজন যায়, উনি যায় আর বলে ওর কথা কেউ শুনিও না, ইন্নাহু মাজনুন। এই বাজারের লোকেরা, ওর কথা কেউ শুনিও না, ওটা একটা পাগল, পাগলের কথা কেউ শুনিও না। হযরত রাবিয়া ইবনে ইমাদ বলেন, আমি বাজারের মানুষগুলাকে জিজ্ঞাসা করলাম সামনেরটাকে আর পিছনেরটাকে। বাজারের মানুষেরা জবাব দিল, সামনেরটা হলো ভাতিজা আর সামনেরটা হলো ভাতিজা আর পিছনেরটা হলো চাচা। সামনের জন নিজেকে নবুয়তি দাবি করে মানুষকে কালিমার দাওয়াত দেয়, আর পিছনের জন পিছন থেকে যায় আর মানুষগুলাকে বাধা দেয়, কালিমা গ্রহণ করিও না, এ তোমাদের বাপ দাদার ধর্ম থেকে তোমাদেরকে ফিরাতে চায়। আমার বাজানরা খুব ভালো করে মনোযোগ। আবুল আহাব নাকদা বলে, রে আমার কোরাইশের লোকেরা, আমি তোমাদেরকে বলছি, আমার ভাতিজা মুহাম্মাদের ধর্ম যদি ঠিক হয় রে, তাহলে কিয়ামতের ময়দানে আমার কাছে 2টা বড় বড় সম্পদ আছে, 2টা সম্পদ আছে। এক হলো আমার অনেকগুলা মাল আছে, আবার আমার সন্তানও আছে। আমার ভাতিজার ধর্ম যদি সত্যি হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি মাল দিয়া আল্লাহকে বলবো, আল্লাহ আমার মালগুলা আপনি নিয়ে নেন, এর বদলায় এর বিনিময়ে হলো আপনি আমাকে মুক্ত করে দিয়ে দেন। আওয়াজ দিয়া বলেন তো, দুনিয়ার টাকা কি কিয়ামতে চলবে? আরো জোরে বলেন, চলবে? চলবে না কেন? আমার সন্তান আছে, এগুলাকেও প্রয়োজনে দেব। আল্লাহ রাখদা বলেন, মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। কথা মালও কোনো কাজে আসবে না। মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাসাব দিয়ে বলছেন তার সন্তান, এগুলাও কোনো কামে আসবে না। বদরের যুদ্ধের পরে লম্বা কথা, ওদিকে হয়তো যাওয়া যাবে না, একটু লক্ষ্য করেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, সায়াসলা নারান যাতা লাহাব। এই বদমাইশ আমার রাসূলের দিকে আঙ্গুল তুলে কথা বলেছে, কষ্ট দিয়েছে। আবু লাহাবের স্ত্রী, এদিকে দেখেন, আবু লাহাবের স্ত্রী, সরাও এটা লাগবে না, সময় নেই, চা খাবার না। মাগরিব বেলা জানতে 2 মিনিট পরে আপনি চা আনছে, আবার চা কিসের আপনি চা খাবেন? হাঁকা না খেয়ে আছে, কোন চা খাওয়া, কেউ চা খাবে না, মাগরিব আজান সময় হয়ে গেছে। এদিকে লক্ষ্য করেন। আবু লাহাবের স্ত্রী, রাসূল আমাদের যে রাস্তা দিয়ে চলতেন, ও জঙ্গলে যায় কাটাওয়ালা ডালগুলা কেটে আনতেন, কাটাওয়ালা গাছ থেকে ডালগুলো, কাটাওয়ালা ডালগুলা কেটে আনতেন, রাস্তায় বিছায় রাখতেন। ও নবী যাবে, রাসূলের পায়ে কাটা বিদ্ধ হবে, নবী কষ্ট পাবে, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছিলেন। আল্লাহু আকবার।
আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, শোনো এই আবু লাহাবের শাস্তি কি? সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ বলেন অতি সত্বর আবু লাহাব জাহান্নামের আগুনে যাবে। সায়াসলা নারান যাতা লাহাব, প্রজ্বলিত আগুনের মধ্যে যাবে। আবু লাহাব একলা যাবে না, আর সাথে যাবে ওয়ামরাতুহু, ওই যে ওর বিবিটা, ওর স্ত্রীটা, নাম হলো তার আরওয়া। আর তাকে ডাকে মানুষ উম্মে জামিল বলিয়া। ওই যে তসবিখানা হাতে নিয়েছি, চকচক করে জল করে জ্বলছে, স্বর্ণের চেনটা বিক্রি করে স্বামীকে সহযোগিতা করবার চাইছিল। আল্লাহ বলে ওনার বিবির কাম হবে কি জানেননি? আবু লাহাব জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আর আবু লাহাবের বিবির কাম হলো ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, আর তার বিবিটা যেটা নাকি কাঠ বহন করে আনতো। জাহান্নামের আগুনেও যখন আবু লাহাব জ্বলবে, শাস্তি হবে। আবু লাহাবের স্ত্রী কাঠের বোঝা বহন করে আনবে। যে আগুনে আবু লাহাব জ্বলবে, ওই আগুনে নিয়ে কাঠগুলাকে ফালায় দিবে। আবু লাহাব রাগদা বলবে, বিবি রে, তোরে এত ভালোবাসতাম, কলিজা দিয়া ভালোবাসি, নিজে কাপড় না কিনিয়া তোরে কাপড় কিনে দিয়েছি, নিজে ভালো খাবার না খাইয়া তোরে খাওয়াবার চেষ্টা করেছিলাম। আমি এমনি জাহান্নামের আগুনের মধ্যে নিজেই জ্বলতে আছি, তুমি আবার কেন এই জায়গার মধ্যে এসে খড়িগুলা ফালায় দাও, লাকড়িগুলা ফালায় দাও। বিবি ডাক দেয় বলবে, স্বামী জি, আমি তো চাই না এখানে কিছু ফালাবার জন্য, এমনি কেন জানি চুম্বকের মতো আসি আর এই জায়গায় পড়তে থাকে। শুধু তাই না, আমার দিকে লক্ষ্য করেন, ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলেন যে কাঠ বহন করত, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনার মাফলার খান তাড়াতাড়ি খোলেন, মাফলার নাকি এখান জলদি খোলান। ইমরাতু এখন এখানে রুমাল তাড়াতাড়ি করে দেন, এখান দেন আর জলদি করার সময় নেই, তাড়াতাড়ি ভাই কেন এখান ধরেন আপনি। ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, এটা আমার নিজের মানুষ, এই মানুষগুলো আমার নিজের মানুষ, কিছু কিন্তু মনে করিয়েন না। কিন্তু আবার এদিকে দেখেন, দিলাম কিন্তু ফিকিয়া এরকম করিয়া। ওর বিবির গলার মধ্যে একটা জাহান্নামের জিঞ্জির, জাহান্নামের একটা শিকল আল্লাহ পাক লাগায় দিবে। এমন ভাবে শিকলটা লাগাবে, পালাবে কোথায়? ফাইনাল মাফার, পালানোর কোনো জায়গা নাই। ওর বিবির গলার মধ্যে যেই জাহান্নামের শিকলটা আল্লাহ লাগায় দিবে, ওর দানা থাকবে, ওর দানাগুলা এত বড় হবে, এক একটা দানা 70 গাছ লম্বা হবে রে। পালানোর কোন জায়গা পাবে না, পালাতে যাবে কেমন যেন জাহান্নামের, এখানে টানি ধরেন, এখানে টানি ধরেন, কেমন যেন জাহান্নামের ফিরিস্তারা আর একদিক দিয়ে রশিটা টানি ধরে রাখছে, পালাবার চাবি। পালাইতে চাইলেও পালাইতে পারবি না, তোর শাস্তি হলো তুই আমাদের রাসূলকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে তুই কাটাওয়ালা ডালগুলা বিচার একদিন পালাতে পারবি না। আবু লাহাব যাবে জাহান্নামে, আবু লাহাবের স্ত্রী যাবে জাহান্নামে, স্বামীও জ্বলবে জাহান্নামে, স্ত্রীর গলা তো থাকবে জাহান্নামের জিঞ্জির, যার এক একটা দানা হবে 70 গজ লম্বা, পালাবার কোনো জায়গা থাকবে না। আমার বাজানরা, আমি আপনাদেরকে কি এখান থেকে নসিহত আর উপদেশ দিয়ে যাই? আমার বাণীটুকু হচ্ছে, আল্লাহ যেমন আবু লাহাবের জন্য বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তান তার মাল কিয়ামতে কোনো কাজে আসবে না। আমরাও যদি আমল করে না যাই, কবরে গেলে খবর হবে কেউ আমাদের বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা ছোট্ট করে বলে দেয়া যায়, ছাড়ি দেন কেন? আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন, এই সূরা যখন নাজিল হয়ে গেল, এখন কার কাবার আঙ্গিনা, গতবার আপনি গেছিলেন মনে হয় নাকি, আগামী তো যাবেন মনে হয়, কয়েকদিন পর উমরা করিবার যাবেন। আমি কিন্তু খবর বাতাসে বাতাসে পাইতে আছি, আপনারা থাকবেন ডালে ডালে, আমরাই থাকি পাতায় পাতায়। কথা বলেন ঠিক না? এখনকার কাবার আঙ্গিনা যেমন সুন্দর, তখন কিন্তু এমন সুন্দর ছিল না। আমাদের নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাবার আঙ্গিনার মধ্যে বসা ছিলেন। সূরা লাহাব যখন নাজিল হয়ে গেল, অবতীর্ণ হয়ে গেল, নবী আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাবার আঙ্গিনা, হঠাৎ কাবার আঙ্গিনায় যখন তারা হযরত আবু বকর তাকা দেখে, ওই যে আবু লাহাবের স্ত্রী
সবাই আমার দিকে লক্ষ্য করেন। আবু লাহাবের স্ত্রী ওরা হাতের মধ্যে ধারালো একটা পাথর নিয়ে দাঁত দিয়ে কামড়ায়া কামড়ায়া কাবার আঙ্গিনার দিকে যাইতে আছে। হযরত আবু বকর দেখে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখেন আবু লাহাবের স্ত্রী আগমন করতেছে। ওইটা বেয়াদব মহিলা আপনাকে বড় কষ্ট দিবে, আপনাকে গালি দিবে। আমি আবু বকর তা সহ্য করতে পারি না। নবীজি এখন উপায় আমাদের কি হবে? আবু লাহাবের স্ত্রী কিন্তু একজন নেতার বেটি ছিল। আবু লাহাবের স্ত্রী একজন নেতার বেটি ছিল। স্বামী তো একদিক দিয়ে নেতা, আবার বেটিও ছিল, সে হলো নেতার ডাবল নেতা। এক জায়গায় এক হয়ে গেছে, ওর পাওয়ার আরো বেড়ে গেছে। হাঁটতেছেন, কাবার আঙ্গিনার দিকে যাইতে আছে। হযরত আবু বকর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আবু লাহাবের স্ত্রী আগায় আসতেছে, এখন করণীয় কি হবে? ওই সময় নবী আমাদের ডাক দিয়ে বলেন, ওগো বন্ধু আমার আবু বকর, সবাই একটা আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। ওগো বন্ধু আমার আবু বকর, আপনি কোনো চিন্তা করেন না, আপনার কাম আপনি করেন, আমার কাম আপনি আমাকে করার জন্য আপনি সুযোগ করে দিয়ে দেন। আমার দিকে লক্ষ্য করেন, নবীজি বলছেন আবু বকর আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করি। যার যার কামে সে ব্যস্ত আছে। নবীজি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আর রহমান, আল্লাহু আকবার। উদাহরণ দেওয়ার জন্য বলছি, এই সূরায় পড়ছে এমনটা নয়, কোরআনে কারীম থেকে তেলাওয়াত, জিনাতুল কোরআন সূরা রহমান। নবী ধরুন তেলাওয়াত করেন, আর রহমান, আল্লাহু আকবার। আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবী তেলাওয়াত করতে আছেন কোরআনে কারীম। আবু লাহাবের স্ত্রী এসে হাজির হয়ে গেছেন। আবু লাহাবের বিবি বলে, আবু বকর রে। আবু লাহাবের স্ত্রী বলতেছেন, আবু বকর একটু আগে এই জায়গায় দেখলাম তোমার নবী ছিল, নবী গেল কোন জায়গায়? আবু বকর তো দেখতে আছেন নবী আমাদের এই জায়গায় বসে বসে কোরআন পড়ে। আল্লাহু আকবার বলেন না কেন? আবু বকর নবী আমাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নবীর সাহাবী আবু বকর মিথ্যা বলবে না, কথা বলেন ঠিক কি না? হযরত আবু বকর বলেন, ও আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রে, আমিও তো নবীকে এই জায়গার মধ্যেই দেখছিলাম, নবী কোন জায়গায় গেল তুমি নিজে একটু খুঁজে নাও না কেন? আবু লাহাবের স্ত্রী বলেন, তোর নবীকে একটু আগে দেখলাম, এখন কেন দেখতে পাই না? আবু লাহাবের স্ত্রী গজল গাইতে, সঙ্গীত গাইতে গাইতে আসতেছিল। মুজাম্মামান আবাইনাম ওয়াদিনাহু ক্বালাইনা ওয়া আমরাহু আসাইনা, মুজাম্মামান আবাইনা ওয়াদিনাহু ক্বালাইনা ওয়া আমরাহু আসাইনা। আবু লাহাবের স্ত্রী এসে যখন বলছেন, ও আবু বকর রে, আমি তোর নবীকে দেখতে পাইলাম না, তোর নবী কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলে, কবিতা রচনা করে, আমাদেরকে গালিগালাজ করে। আবু বকর, আমি বলে দিয়া গেলাম আর তোর নবী যেন আমাদেরকে কখনো গালিগালাজ না দেয়, আমাদের বিরুদ্ধে যেন কবিতাও আবৃত্তি না করে। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ওহে উম্মে জামিল, আপনি চিন্তা করেন না, আমার নবী কখনো কাউকে গালিও দেয় নাই, দিবেও না, কারো বিরুদ্ধে কবিতা আবৃত্তি রচনা করে নাই, করবেও না। আপনি চলে যান, আপনি চলে যান, চিন্তার কোনো কারণ নাই। একটু পরে আবার দিকে দেখেন, 2-1 মিনিট পরে যাহামাত্র আবু লাহাবের স্ত্রী চলে গেছে, নবী আমাদের আবু বকর আমাদের নবীর গায়ের মধ্যে চিমটি দিয়া বলেন, নবী আপনি আছেন না নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আপনার কি মনে হয় আমি কি নাই? আপনার কি মনে হয়? নবী আপনি তো এই জায়গায় বসা আছেন, আমি তো দেখতেই
পাচ্ছি, কিন্তু আবু লাহাবের স্ত্রী কেন আপনাকে দেখতে পাইল না? ওই সময় আবু বকরকে আমাদের প্রিয় নবী ডাক দিয়ে বলেন, রে আবু বকর, তুমি হয়তো জানো না আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আবু বকর, আল্লাহ বলেন, যখন কোন ঈমানদার কোরআনে কারীম তেলাওয়াত করে, ওই ঈমানদারের মাঝে আর তার শত্রুর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে একটা পর্দা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আপনি যখন বলছিলেন আবু লাহাবের স্ত্রী আসতেছে, আপনি তো টেনশনে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন, আপনি হয়রান হয়ে গেছেন, আপনি টেনশনে পড়ে গেছেন, আর আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিয়েছি। আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলাম, আমার মাঝে আর আবু লাহাবের স্ত্রীর মাঝে আল্লাহ পাক একটা কুদরতি পর্দা দিয়ে দিয়েছেন, যার কারণে আবু লাহাবের স্ত্রী আমাকে একবারের জন্য দেখতে পায় না। আল্লাহু আকবার বলেন। আমার বাজানরা, বাস মনে হয় কিছুক্ষণের মধ্যে আজান আমাদের হয়ে যাবে। লম্বা না করে ছোট্ট করে বলি, কোরআনে কারীম দুইটা সবক, এই আজকের এই বিশাল আয়োজন, বিশাল মাহফিলে দুইটা সবক আমি আমার এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে দেবার চেষ্টা করছি। এক, আখিরাতের জীবনে, পরকালীন জীবনে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না একমাত্র আমল ছাড়া। চিৎকার করে বলেন ঠিক কিনা? যার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আবু লাহাবের যেমন কোনো কাজে আসে নাই, আসবে না, আমাদেরও কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআনে কারীম আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, এর বিকল্প পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই শুনেন, পৃথিবীতে যতগুলো কিতাব আল্লাহ প্রেরণ করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনে মাজিদ, কোরআনে হাকিম। এই কোরআনে মাজিদকে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত আমি এই কোরআনে কারীমকে হেফাজত করব, কেউ আর ভুল ধরতে পারবে না। যারা কোরআনের ভুল ধরতে আসবে, ওরা নিজেরাই ভুল প্রমাণিত হয়ে, বিশ্বে অনেক নজির আছে, ওরা নিজেরাই ভুল প্রমাণিত হয়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কয়েকভাবে হেফাজত করবেন, তার মধ্যে একটা হেফাজতের মাধ্যম হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বসে আছে হাফেজে কোরআন। আমাদের এই মাদ্রাসার বর্ষা গোপালপুর বাগে জান্নাত কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসাগুলোর থেকে হাফেজে কোরআন তৈরি হয়। নিজেরা কোরআন পড়ুন, সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানান। যত মুসিবত হোক না কেন, কোনো চিন্তার কারণ নাই, কোরআনে মাজিদকে নিয়ে আপনি তেলাওয়াত করা শুরু করে দিয়ে দেন, সব পেরেশানি হয়রানি দূর করে দিবেন কে? আল্লাহ। কিন্তু আমরা এখন সব পড়তে পারি, কোরআন পড়তে পারি না। সব জানি, কোরআন জানি না। আমার সন্তান সব পড়তে পারে, কোরআন পড়তে পারে না। বুঝতে হবে আপনার সন্তান কিছুই পারে না। যখন সন্তানটা কোরআনে কারীম পড়তে পারবে, কোরআন যখন তেলাওয়াত করতে পারবে, সুন্দর করে সুললিত কণ্ঠে কোরআন মাজিদের তেলাওয়াত যখন হবে, যখন সন্তানটা নামাজে সুন্দর করে তেলাওয়াত করতে পারবে কোরআনে মাজিদ, তখন না হলো সে শিক্ষিত। অথচ আমরা উল্টাটাকে ভাবছি। আসুন, আমার এই দুইটা সবক আপনাদের মাঝে দিয়ে গেলাম। এক, মাল এবং সন্তান পৃথিবীতে কোনো কাজে আসবে না, আমার আমল আমাকেই করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমল করা রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? ঘুমায়া না মসজিদে যায়, ঘুমায়া মসজিদের মধ্যে একটু পরে মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজরে আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমরা বলছি আপনি আযান দেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনার ঘুমের চেয়ে আমার কাছে এখন ল্যাপের গরম অনেক ভালো। সারিবার চাই না, ল্যাপ কম্বল হবে না। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেন, শোনো কেমনে চলছে 24টা ঘন্টা, তোমার রাত কেমনে যায়, তোমার দিন কেমনে যায়,
তোমার প্রতিটা মিনিট কিভাবে যাচ্ছে। লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কোনোটাই বাদ দেওয়া হয় না, সব কিরামান কাতিবিন সব লিপিবদ্ধ করতে আছে। হিসাব দিতে হবে আমাদেরকে আল্লাহর আদালতে। এজন্য আসুন জীবন গড়ি, আমল সে জিंदगी बनते हैं, ये खाक है अपने फितरत से, ना नारी है ना नूरी है, আমল সে जिंदगी बनते हैं। জীবন গড়বার চাই, আমল করি, জীবনটা সুন্দর হয়ে যাবে। সর্বোচ্চ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যে নামাজের মামলায় মুক্তি পেয়ে যাবে সবগুলোই তার জন্য সহজ হয়ে যাবে। আর প্রথম মামলায় যে ধরা খেয়ে যাবে ওর আর বাঁচার কোনো পথ থাকবে না। আসুন এজন্য আমরা আখিরাতে পরকালীন জীবনে যেহেতু কোনো মাল সম্পদ কাজে আসবে না, তাই আমলের কোনো বিকল্প নাই। নাম্বার 2, মহাগ্রন্থ আল্লাহ কোরআনে কারীম, কোরআনে মাজিদ আমাদেরকে দান করেছেন। এই কোরআন আমরা নিজেরা পড়ি, সন্তানদেরকে পড়াই। যে মাদ্রাসাগুলোতে পড়ানো হয় এই মাদ্রাসাগুলোতে আমরা নিজেরা আসে একটা সময় পড়ে নেই হুজুরদের কাছে, না হয় সন্তানদেরকে দিয়ে দেই। আমরা এসার পরে ফজরের পরে আধা ঘন্টা এসে এখানে শিখি। আর বর্ষা গোপালপুর বাগে জান্নাত, জান্নাতের বাগান, এই মাদ্রাসাটিতে সন্তান ভর্তি করে দিয়ে আমাদের এই এলাকায় হাফেজ আলেম তৈরি হওয়ার জন্য আমরা একটু সহযোগিতার হাতকে বাড়িয়ে দিতে পারি। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।